বেশ কিছুদিন হয়েছে বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু কোনো ভিডিও শেয়ার করা হয়নি, শুধু ডান্সের ভিডিওই শেয়ার করা হচ্ছে। আর তোমরাই বা কত বড় ডান্সের ভিডিও দেখবে, তোমরাই দেখতে দেখতে হয়তো বোর হয়ে যেতে পারো। তাই মনে হলো এই ভিডিওটা আমার ফোনে পড়েছিল, এটাই আমি আজকে তোমাদের সাথে পোস্ট করলাম। তো আমরা গিয়েছিলাম মেলাতে বন্ধুরা। এখানে মেলাটা হলো আমার দিদির বাড়ির কাছে, মানে গোচরণ থেকে আরও একটু যেতে হয়, যেটাকে বলে হরিণকালীর মেলা। বিয়ের আগেও কিন্তু বন্ধুরা আমি এই মেলাতে এসে অনেকবার ঘুরে গিয়েছিলাম, তো এখন বিয়ের পরে বরের সাথেই আসলাম। তো জানো তো, গোচরণ তোমরা হয়তো অনেকে চিনবে না, তো যারা আমার এলাকার আশেপাশে তারাই চিনতে পারবে। আর দেখো, কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিল বন্ধুরা, আমরা তার ভিতরেই ঢুকে গিয়েছিলাম। তো তারপরে এখানে দেখো বাচ্চাদের কত সুন্দর খেলনা দোলনা, মানে সব ঘুরছে। তো আমিও ছোট হলে আমিও তার মধ্যে উঠে যেতাম। আর বন্ধুরা জানো তো, এই মেলাতে প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর দূর দূর থেকে এই মেলাতে মানুষজন আসে। আর এখানে মেন হলো যে ঘুড়ি ওড়ানো, অনেক ছেলেরা রয়েছে শুধু ঘুড়িই ওড়ায় এই মেলাতে। তো তারা খুব আনন্দ পায় এটা করে, আর এই মেলাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর বন্ধুরা তারপরে চলে আসলাম একটু ফুচকার এখানে। তো ফুচকা খাবো না মেলায় এসে, তা তো হয় না বন্ধুরা, বলো। আর আমার কিন্তু সবসময় ফুচকা খাওয়ার প্রতি একদমই কোনো টান নেই, খুব ইচ্ছে হলে তারপরে। তো বন্ধুরা জানো তো, ফুচকাটা কিন্তু খুবই সুন্দর করেছিল। ফুচকাটা খুবই ছোট ছোট ছিল আর ভালোভাবেই খাওয়া যাচ্ছিল। আর আমি তাকে বলছিলাম যে দাদা, ছোট ছোট ফুচকাগুলো দেবে, কারণ এক গালে সত্যি কথা বড় ফুচকা আমি একদমই খেতে পারি না। আর আমার দিদির ছেলে আমাকে শুধুই হাসাচ্ছিল। তো বন্ধুরা দেখো, তারপরে চলে আসলাম মায়ের কাছে। মাকে দর্শন করব না তা কি কখনো হয়? দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত ঠাকুর এখানে লাইন দেওয়া রয়েছে। কারণ অনেকের মানসিক থাকে, তো ওই জন্য সবাই ঠাকুর দেয়। আর ওই যে মা বনবিবি বসে রয়েছে বন্ধুরা। আর এই যে এই এক অবতার, যা দেখবে মানে সেটাই ওকে কিনে দিতে হবে। জানো তো বন্ধুরা, আমি একদম পাগল হয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো, তার বাবা আমার দিদির ছেলে একটু ভুট্টা খাচ্ছিল। তো তারা আমাকে খাওয়ার জন্য বলছিল, আমি বললাম যে না, আমি খাবো না, আমার অতটা ভালো লাগে না। তো তারপরে আস্তে আস্তে বাড়ির পথের দিকে রওনা দিচ্ছিলাম, মানে বাড়ির পথে। তো আমরা তো এসছিলাম বাইকে করে, তো এখান থেকে আমরা যাবো এখন আমার দিদির বাড়িতে। তো চলো টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করো।